ওর বাপল আমল থেকে আমি ওদের মুক্তার। কার কথা বলা হয়েছে? মহারাজ নরেশচন্দ্র, পীরগঞ্জের মেজবাবু, বীরপুরে উমাচরণ লাহিড়ী, ইমামাদ্রি শেখ। এটি হবে মহারাজ নরেশচন্দ্র। মঙ্গলা গায়ে এরে বাছুরটির নাম রাখা হয়েছিল এক হাকিমের নামে, এক ডেপুটির নামে, এক চাষার নামে, এক উকিলের নামে। এটি হবে এক ডেপুটির নামে। চৈত্র সংক্রান্তির বড় মেলা হয় কোথায়? বীরপুরে, পীরগঞ্জে, রসুলগঞ্জে, বামুনহাটে। এটি হবে বামুনহাটে। কল্যাণীর বিবাহের দিন ধার্য হয় 10ই জ্যৈষ্ঠ, 3ই বৈশাখ, 10ই ফাল্গুন, 10ই অগ্রহায়ণ। এটি হবে 10ই জ্যৈষ্ঠ। মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? কোম্পানির কাগজ বিক্রি করে, ছোট ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিলে, আদরিণীকে বিক্রি করে দিলে, একাতরে অন্নদান বন্ধ করে দিলে। এটি হবে আদরিণীকে বিক্রি করে দিলে। তারপর আছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা সকলেই শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্যপূর্ণ ভাষায়, সাধারণের ভাষায়, সংস্কৃত ভাষায়, সাধু ভাষায়। এটি হবে সাধারণের ভাষায়। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা, ঢাকার ভাষা, উড়িষ্যার ভাষা, হিন্দি ভাষা। এটি হবে কলকাতার ভাষা। মানুষ যখন বেঁচে থাকে তখন মরা কথা কয়, সাধু ভাষা কয়, জ্যান্ত কথা কয়, সভ্য কথা কয়। মানুষ জ্যান্ত কথা কয়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, মানবতা, শান্তি, প্রেম। এটি হবে গান। নতুন পতাকা কার ধর্ম ছিল? কবিরের, বাতাসের, লোকরার, লেনিনের। এটি হবে লেনিনের। এত এত ধর্ম কিন্তু থাকে একই দেশে, একই গ্রহে, একই রাজ্যে, একই সংবিধানে। এটি হবে একই গ্রহে। রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? সুয়োরানী, দুয়োরানী, রাজরানী, পাটরানী। এটি হবে দুয়োরানী। পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? গঙ্গা জলে, সাগর জলে, সিন্ধু জলে, রক্ত জলে। এটি হবে সিন্ধু জলে। পক্ষীরাজ কি নামে রাখা হয়েছে? আস্থা, ভালোবাসা, ইচ্ছা, বিশ্বাস। এটি হবে বিশ্বাস। পোটরাজকে? গায়ের মোড়ল, দুর্পদ, আনন্দ, দামা। পোটরা হচ্ছে দামা। ডাকতে ডাকতে কি উড়ে পালায়? কোকিলটা, শালিকটা, কাকটা, টিয়াটা। কাকটা। আমাদের দুজনের হাতগুলি লাগবে কেন? যুদ্ধ করার জন্য, আগুন বানানোর জন্য, ধান কাটার জন্য, বাদ দেওয়ার জন্য। আগুন বানানোর জন্য। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন সুকুমার সেন, নীলরতন সরকার, স্যার উইলিয়াম জোন্স, ডিরোজিও। এটি হবে স্যার উইলিয়াম জোন্স। গ্রিক, সংস্কৃত, ল্যাটিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, প্রচুর গড়মিল, সামান্য মিল, অল্প গড়মিল। এটি হবে প্রচুর মিল। ডিকশনারিয়াস শব্দটির প্রথম ব্যবহার করেন জন গারল্যান্ড, স্যার থমাস এলিয়ট, টলস্টয়, চার্লস ডিকেন্স। এটি হবে জন গারল্যান্ড। খণ্ডধ্বনি অপর নাম কি? ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, বিভাজ্য ধ্বনি, অল্পপ্রাদ ধ্বনি। এটি হচ্ছে বিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 26টি, 30টি, 60টি, 52টি। এটি হবে 30টি। বাংলার শ্বাসাঘাত উপস্থিত সাধারণ লক্ষ্য করা যায় শব্দের শেষের দলটিতে, শব্দের প্রথম দলটিতে, শব্দের মধ্যস্থলের দলটিতে, দুটি শব্দের মাঝখানের দলটিতে। এটি হবে অপশান বি, শব্দের প্রথম দলটিতে। নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয়েছে সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা, শব্দার্থকতা। এটি হবে সমার্থকতা। থিসরাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল অভিধান, ব্যাকরণ, রত্নাগার, গ্রন্থাগার। এটি হবে রত্নাগার। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, কলম শাক, কলমি শাক, লেখনী, ফাউন্টেন পেন। এটি হবে স্বর বা খাগ। ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম। এটি হবে দ্বিজেন্দ্রলাল রায়। বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ ও জরিপ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত রাধানাথ সিকদার, রাধানাথ কর্মকার, রাধানাথ রায়, রাধানাথ পাল। এটি হবে রাধানাথ সিকদার।
ইউরিয়া স্টিবামিন ওষুধটি আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর। এটি হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে 1905 সালে, 1908 সালে, 1911 সালে, 1947 সালে। এটি হবে 1911 সালে। সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। খাওয়া, গল্প, গান, ক্রিয়া। ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? সাহিত্য, আলাপ, কলা, কৌশল, শিল্প নৈপুণ্য। এটি হবে শিল্প নৈপুণ্য হয় না। নিশ্চিত পৌঁছবু সেই তৃষ্ণাহার ড্যাশ দ্বীপে, সবুজ নির্জন খরজুরের দারুচিনি। এটি হবে খরজুরের দ্বীপে। অত দূর যাওয়া সোজা নয়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। আপনি রাগ করলেন মুখুজ্জে মহাশয়? বিকল্প সমূহ। এটি হবে 2। 2 হচ্ছে কি আছে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তারপর হবে 4, আপনি রাগ করলেন মুখুজ্জে মহাশয়। তারপরে হবে 1, অত দূর যাওয়া সোজা নয়। তারপর হবে 3, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। তার মানে হচ্ছে 34টা হচ্ছে এ। তারপরে ডি, সত্য মিথ্যা। পাণ্ডিত্য অবশ্যই উৎকর্ষ, এটি সত্য। সংস্কৃত গদায় লস্করি চাল, এটি সত্য। কলকাতার হাওয়া খেলেই দেখছি লোকে সেই ভাষা ভুলে যায়, এটি মিথ্যা। ভাষাই প্রধান, ভাব পড়ে, এটি মিথ্যা। ভাবই প্রধান, ভাষা পড়ে। তাহলে সত্য সত্য, মিথ্যা মিথ্যা। তাহলে হবে সত্য সত্য, সত্য সত্য। ডি, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়, এটি সত্য। দূরপথ ছেলে তার দিকে কিল ছোড়ে, এটা মিথ্যা। গাছের পাতা একটু একটু নড়ছে, এটি সত্য। এবার সে ভালো হয়ে যাবে, এটি সত্য। সত্য মিথ্যা, সত্য সত্য। সত্য মিথ্যা, মিথ্যা সত্য, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য সত্য। এটা মিথ্যা হবে। তাহলে অপশান এ, সত্য মিথ্যা, মিথ্যা সত্য। তারপরে বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ, 1C। তারপর হচ্ছে বিভাজ্য ধ্বনির মূল ভাগ হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, 2D, মানে হচ্ছে এ। তারপরে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বর। মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। শাক্ত সঙ্গীতের প্রধান কবি রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্প নীলময়েন্দু চৌধুরী। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1996 সালে। এটি হবে অপশান বি। ব্যাখ্যা, এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এ ঠিক, আর ভুল, এ ভুল, আর ঠিক, এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, এ ও আর উভয় ভুল, এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। কেস বেস। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুটি জলপূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায় জলপূর্ণ হইয়া গেল কারণ অপমানে, লজ্জায়, কৃতজ্ঞতায়, অভিমানে। এটি হবে লজ্জায়।